আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটনের কিমা দিয়ে এঁচোড়। তো তোমরা তো এঁচোড় অনেকেই খেয়ে দেখেছো, কিন্তু এভাবে মাটন কিমা দিয়ে এঁচোড় খেলে তোমাদের মুখে একেবারে লেগে থাকবে। প্রথমে এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেওয়ার পর জল ছড়িয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ ছাড়তে শুরু করলে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে এঁচোড়টাও একটু নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। মশলার জন্য নেব কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে আর ধনে। মশলাটা হয়ে এলে সেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেবো সেই টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে দিয়ে দেবো সেই মাটনের কিমা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাটনের কিমা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে দিয়ে দেব সেই ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। একসাথে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা সম্পূর্ণ ছেড়ে আসবে আরও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর শুকনো হয়ে এলে তাতে দিয়ে দেবো সম্পূর্ণ জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দেব গরম মশলা আর 1 চামচ ঘি। তোমরা জানবেই না এর স্বাদ এত সুন্দর হয় খেতে। তোমরা এটা ভাত, রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে পারো। তো তোমাদের এই মাটনের কিমা দিয়ে এঁচোড়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, একবার বাড়িতে ট্রাই করে দেখো কিন্তু, নাহলে বুঝবে কি করে যে এর স্বাদ কতটা হয় খেতে।